أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই, সেটা হলো মানুষ যখন থেকে দুনিয়াতে এসেছেন আর তখন থেকে যাওয়া আসার সিলসিলা চলবে, কিন্তু এর মধ্যে কিছু শখসিয়াত, কিছু মানুষ এমনও দুনিয়ার মধ্যে আসেন, এমনও কিছু কারনামা করে তারা যান, তাদের কথা, তাদের স্মরণ মানুষের অন্তরের মধ্যে যারা জীবিত আছে তার থেকে বেশি থাকে। শায়ের এক জায়গায় বলতেছে আসুররু বিআন্নানি সাঈশু মাইতান বিহি ওয়াইসু উলিহি মুস্তাহাইয়া। আমি যদিও দুনিয়ার বুকে নাই, তারপরেও আমি জিন্দা, আমি খুশি। আসুররু বিআন্নানি সাঈশু মাইতান, মৃত্যুর পরেও আমি জিন্দা। আর বিহি ওয়াইসু উলিহি মুস্তাহাইয়া, আর কিছু মানুষ এমন আছে তারা জিন্দা থাকার পরেও গোয়াকে মুর্দা। কেন? মানুষের কারনামা। এই মাদারিসে আরবিয়ার মধ্যে আমি উলামায়ে কেরামের কথা বলতেছি। এমনও কিছু উলামায়ে কেরাম আরবাব ইক্তেদার, আরবাব ইহতিমাম দুনিয়া থেকে যায়, কিন্তু তাদের জন্য মানুষ জমানা সময়ের মধ্যে কান্নাকাটি করতে থাকে, তাকে স্মরণ করতে থাকে। जानकर मिन जुमले अरबाब मैसा न मुझे, जानकर मिन जुमले अरबाब मैसा न मुझे, मुद्दतों रोया करेंगे जामो पैमा न मुझे। ए हजरत मौलाना बाबुल नदवी रहमतुल्लाह अलैहि, যাকে স্মরণ করার জন্য, যার জীবনের আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়েছি, সেটা কিন্তু সিরিফ আমরা এখানে স্মরণ করে নিলাম, কিছু কথা বলে দিলাম তাই নয়। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় দুইটা শখসিয়তের কথা বলে। হযরত শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর হযরত মাওলানা জুনায়েদ বাবলভী রহমতুল্লাহ আলাইহি বারবার বলেন, বা এই জায়গায় হযরত এসেছিলেন, ফখর সাথে বলে, তারা এটা গৌরব মনে করে যে হযরত সেখানে গিয়েছেন আর আমাদেরকে এরকম নসিহত করেছেন। এইরকম ধরনের কথা অনেক জায়গায় শুনেছি। সবসময় মোট কথা হলো তারা ওইগুলো বলে আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য একটা তরগিব দেয়, যাওয়ার জন্য একটা মানে আগ্রহ পয়দা করে। তাই হযরতের শখসিয়ত সিরিফ অল্প কিছু সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। আর ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশে কোন মুসান্নিফের বা কোন একটা লেখকের কোনটা কিতাব যদি আছে, সেটা তনজিম রাস্তার আমরা পড়তেছি, তখনই মানে সেটা দেখেছি। তারপরে আমি তো বাহার আমার সময় ওখানে বেশি কেটেছে, প্রায় 32 বছর। তার মধ্যে একটা কথা, আমি দালুম দেওবন্দ থাকা অবস্থায় দেখলাম এমনি প্রত্যেক মাদ্রাসার কিছু তারানা লেখা হয়। এই হাটহাজারী মাদ্রাসার মাওলানা জুনায়েদ বাবলভী রহমতুল্লাহ আলাইহি যেই তারানাটা লিখেছেন, আমি খুব গভীর ভাবে দেখেছি। মাশাআল্লাহ, যদিও উনি বাঙালি ছিলেন, আহলে লিসান ছিলেন না, কারণ উনি তো বাংলাদেশি, তারপরেও উনি যেই রকম কথাগুলো লিখেছেন সেটা কিন্তু সেই আহলে লিসানের থেকে কম নয়। আর আহলে লিসানে অনেক সময় কথা লেখে, কিন্তু যে মেয়ারের প্রয়োজন হয় সেরকম লিখতে পারেন না। কিন্তু উনি এই হাটহাজারী মাদ্রাসার জন্য যে তরলতা লিখেছেন, মাশাআল্লাহ, আমি তখনই দেখেছি, তখনই ওনার আজমত, ওনার আহমিয়ত, ওনার ইজ্জত, ওনার মকাম আমার অন্তরের মধ্যে ছিল, এখনো আছে। তারপরে মানুষ অনেক সময় মুখতাসর শব্দের মধ্যে অনেক কিছু বলে দেয়, এটা গভীর ইলমের আলামত। আমার সাথে ওর সাথে যখন দেখা হয় করতাম,
এই ওনার কাছে আমি এসেছিলাম, তখন উনি আমাকে বললেন, আপনার সাথে তো আমার রক্তের সম্পর্ক। কি বললেন? রক্তের সম্পর্ক। এইটা বলে আগে অনেক কথা বললেন। এই একটা শব্দের দ্বারাই মনে করেন আমার অন্তর জিতে নিলেন উনি। আর ওনার শখসিয়াত কি ইন্ডিয়ার মধ্যে পরে পরে অনেক বেশি। ওইখানে ইন্ডিয়ার মধ্যেও এই শেখুল ইসলামকে জানেন, আর হযরত মাওলানা বাবুনি রহমতুল্লাহ আলাইহিকে জানেন। মোট কথা হলো কি, ইনার শখসিয়াত, ইনার জীবনী যা কিছু লেখা হবে, আমরা সেটা সিরিফ সাময়িকভাবে নয়, এগুলো থেকে আমরা ইবরত হাসিল করব। এগুলো দেখে আমাদের মধ্যে মানে গুণ পয়দা করার চেষ্টা করবো। যেমন নাকি উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মধ্যে যারা দুনিয়া থেকে যাচ্ছে তাদের মধ্যে যে গুণ, তাদের মধ্যে যে সিফাত, তাদের মধ্যে যে আখলাকে হামিদা, তাদের যা কিছু আছে সেগুলো মানুষ সামনে বয়ান করো। তার মতলব হলো তোমরাও সেরকম অনুসারী হও, সেই রকম সিফাত তোমাদের মধ্যে পয়দা করো। ভারহাম কথা লম্বা করার দরকার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের জীবনীকে ভালোভাবে শুনে জেনে লিখে যেন আমাদের জিন্দেগিকে আমরা সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।